নৈতিক শিক্ষা যদি বাচ্চা প্রথম থেকেই শেখে, সে কখনো খারাপ পথে হাঁটবে না। এটা শুনে আলোকিত হই প্রোগ্রামের আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের চোদ্দ স্যার। দীর্ঘদিন রাজলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন ভূঁইয়া স্যার। শিক্ষা নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমরা পূর্বে থেকে করে আসছি। এসে শুনে আলোকিত হই প্রোগ্রামে। স্যার, আপনার শারীরিক অবস্থা কেমন স্যার? ইনশাল্লাহ এখন ভালো। কোনো ওষুধ কি নিয়মিত খেতে হয় স্যার? না না না, আমি কন্টিনিউ কোনো ওষুধ খাইনি। স্যার, শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে স্যার আপনার? তবে শিক্ষা জীবনটাই ভালো। শিক্ষকতা জীবনটা কর্মজীবন, দায়িত্ব অনেক। দায়িত্ব পালন করলে ভালো, না করলে আবার ব্যর্থ। তবে ইনশাল্লাহ আমি জানি যে আমি যদি ফাঁকি দিতাম তাহলে আমার বাচ্চারা তো ফাঁকি করবে। জি স্যার, জি জি জি। আমার টার্গেট তো এটাই ছিল। এটা একটা আমি যা জানতেন আমি এটা পুরোটাই প্রয়োগ করতাম বাচ্চাদের নিয়ে। এই জন্য বাচ্চারা খুব ই ছিল, আমার সাথে কোঅপারেট বেশি ছিল। হ্যাঁ স্যার, ওই শিক্ষা জীবন যে ভালো লাগছে ওটা কি কি হিসাবে ভালো লেগেছে স্যার? ভালো লাগে। আমরা যখন উল্লাপাড়া কলেজে পড়তাম, আমাদের গ্রাম থেকে 17 জন ছেলে একসাথে যেতাম উল্লাপাড়া, হেঁটে হেঁটে যেতাম এই রামকান্দিপুর দিয়ে, রামকান্দিপুর না তো সড়ক দিয়ে সাতবেড়া নদী পার হয়ে পানির মধ্যে যেতাম। খুব ভালো লাগতো। আসতে যেতে কলেজ জীবনটা খুবই ভালো হতো, যদি কষ্ট হতো। আবার যখন ফিরে আসতাম খুব কষ্ট হতো। একসাথে হ্যাঁ, 17টা ছেলে একসাথে আসছে, মনে হতো না কষ্ট, খুব মজা। আর এমন শক্তি, জি স্যার, ইউনিটি, বুঝতেছেন? বন্ধু বান্ধব একটা গাছরা করে সাপ করতে, গাছরা স্যার, একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারবে বলে? বহু দূর যেতে পারবে ইনশাল্লাহ। আমার মনে হয় একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে সে নিজের জীবনকেও সুন্দর করে গড়ে তুলতে পারবে এবং তার পরিবার, সমাজ, দেশকেও সে অনেক সেবা দিতে পারবে। স্যার, একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবারের গুরুত্ব কতটুকু স্যার? অনেক গুরুত্ব। আমি তো প্রথমেই বলছি যে বাচ্চাদেরকে যদি প্রতিষ্ঠিত করতে চান তাকে টার্গেট লাগবে যে একটা শিশু যখন প্রাইমারিতে পড়বে, 3, 4, 5-এ, তাকে 6 ঘন্টা স্টাডি করতে হবে। 6 ঘন্টা কমপক্ষে, 4 ঘন্টা রাত্রে, দিনে 2 ঘন্টা। কখন? সেটা স্কুল টাইমের পরেও, কিন্তু এটা স্কুল টাইমে ওটা আউট। স্কুল টাইমের পরে থাকতে হবে 6 ঘন্টা। এই 6 ঘন্টা যদি কন্টিনিউ একটা বাচ্চা অধ্যয়ন করে, সে জীবনে ইনশাল্লাহ সফল হবে। তবে আমার জীবনে টার্গেট ছিল এটা। আমার যদি কোনো আত্মীয়র মধ্যে বিয়ে হতো, খুব ইন্টারেস্টেড ব্যাপার, বিয়ে হতো, বিয়ের 3 দিন বাচ্চা কাচ্চারা পড়তে পারবো না, তাহলে 3, 6, 18 ঘন্টা। আমরা 15 দিন আগে থেকেই বাচ্চাদের অনেক, বাচ্চারা বলতো আমরা এই 18 ঘন্টা, তাহলে 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে বাড়া ওই 18 ঘন্টা কভার করে দিত। ওই 3 দিন আর তাদের বই করে দিতাম না, আমরা ফ্রি। সামাজিক শিক্ষা বলতে পরিবার থেকেই নিয়ে আসতে হবে তাকে, প্রথমত পরিবার থেকে আনতে হবে। আমরা যখন প্রাইমারিতে শিশু শ্রেণী ভর্তি করি, তখন বাচ্চাদেরকে পড়াই যখন, তখন ওই ভালো পরিবারের বাচ্চাদের তাদের কথাবার্তা প্রতি আমরা বুঝতে পারি। আর যে সন্তানগুলো অবহেলিত, তাদের পড়াশোনাটা আসলে অবহেলিত, দেখা যায় যে মনোযোগী নেই। হ্যাঁ, অতএব আমার এটা থিওরি, পরিবার থেকেই তাকে ঠিক মতো গড়ে দিতে হবে। নৈতিক শিক্ষাটা যদি করে দেয়, একাডেমিক শিক্ষা সে আপনি আস্তে আস্তে অর্জন করবে। প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো, অর্থাৎ কোন খেলাধুলা তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন? খেলাধুলা থাকতে পারে তার কাজ। না, খেলাধুলা করতে হবে বিকালে। আমার বাচ্চাদের আমি বিকালে কিন্তু 2 ঘন্টা ছেড়ে দিতাম বন্ধুদের সাথে। হ্যাঁ, খেলো, কিন্তু কার সাথে দুষ্টামি করা যাবে না। খেলাধুলা কোনো মাঠে খেলছে, শারীরিক জন্য। হ্যাঁ, ওই তো ফিজিক্যালের জন্য খেলছে, ফুটবল খেলছে বিকালে, না করি খেলাধুলা গুরুত্ব, শারীরিকের প্রয়োজন আছে। স্যার, প্রকৃত শিক্ষার্থীর কোন কি কাজ করা থেকে বিরত থাকতে হবে বলে মনে করেন? নৈতিক শিক্ষা যদি বাচ্চা প্রথম থেকেই শেখে, সে কখনো খারাপ পথে হাঁটবে না। আর খারাপ পথে যদি বাচ্চা না হাঁটে, দেখবেন ও বাচ্চা আপনি সে ভালো পথে উপর দিকে উঠে যাবে। অনেক সময় বাইরে দেখা যাচ্ছে বাবা মার অগোচরে কিছু যারা সঙ্গ দোষে নষ্ট হয়, অনেক বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। এটা যখন সময় বাচ্চাকে বেশি পাবে বন্ধুদের সাথে,
মিশবে, তখন তো তাই হবে। যেমন আমাদের ছেলেরা এখনো যদি পিকনিক খায়, এখন তো প্রতিষ্ঠিত বাচ্চারা জি জি এখনো বাসায় যদি আসে পিকনিক খায়, রাত্রে ওর মায়ের কথা যে কাকাদের সাথে পিকনিক খেবে, তাদের ডাকো, তারা আসবে। প্রয়োজনে আমি না, দিয়ে দেবে ওই যাক অমক অমক আদা আসে, এই কি করবা পিকনিক, জি 12টা পরে না কিন্তু 11টার মধ্যে, ঠিক আছে আন্টি নিয়ে নেবো। শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করেন? নিজের পারিবারিক সচ্ছলতা, সামাজিক সচ্ছলতা এবং রাষ্ট্রীয় তার ভালো ভূমিকা রাখতে হবে। জি জি আমার মনে হয় এই 3টা যদি টার্গেট থাকে, তাহলে সে অর্জন করতে পারবে তার সাফল্য জীবনটা। অনেক যেমন আমার বাচ্চা অবশ্য পড়াশোনা করে বেশি, তো বলেন এখনো স্টাডি করে, বলে আব্বা কি আপনাদের স্বপ্ন ছিল, যেমন আমি 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, আজ যদি থাকতাম আজ আমি ডিসি। জি 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 কিন্তু বললাম, বাবা ডিসি সে বড় একটা পোস্ট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু ডাক্তার এর মতো সেবা আর কিছু নাই বাবা। আর কিছু নেই। তো বললাম, হ্যাঁ এটা ঠিক, রুগী যখন রাত্রে অপারেশন করি 4টা 5টা করে মাথা কাটি, পর এক সপ্তাহ বাদে যাওয়া দেখি, পরের দিন যা দেখি রুগী শেষ পিঠে কথা বলতেছে, মোটা ধরে যায়। রাত্রে একটা মাথা কাটি, পরের দিন ওয়ার্ডে যাচ্ছে, দেখি রুগী বেডে বসে থেকে বাবা মার সাথে কথা বলতেছে, বাবা মাই পরিচয় দিতেছে, এই যে তোমার ডাক্তার। বিশাল ব্যাপার। ভীষণ ব্যাপার, মানে তার স্মাইল ফেল দেখে আমার বুক এখন ভরে যায়। ধন্যবাদ। আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রাম দেখার জন্য, এসে শুনে আলোকিত হয়ে প্রোগ্রামটি দেখতে শুনে এসে ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউবে